আপনি ৩ দিন না খেয়ে থাকেন। কোনো সমাজের লোক এসে বলবে না যে আপনি না খেয়ে আছেন কেন? আপনাকে কেউ দেখবে না। কিন্তু আপনি একটা দোষ করে দেখুন, পুরো সমাজের লোক আপনার নামে বিচার বসিয়ে দিবে। তো সমাজের কথা নয়, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচুন, নিজের মতো করে বাঁচুন। কে কি ভাবলো, কে কি করলো সেটা আপনার দেখার বিষয় না। আপনি তো জানেন আপনি কিরকম। আপনার নামে সমালোচনা যদি করে থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার মতো করে চলবেন, আপনার আত্মসম্মান নিয়ে চলবেন। যদি আপনাকে কেউ খারাপ বলে তো বলুক, যেহেতু ভালো বলে বলুক। কারণ সবার কাছে একটা মানুষ প্রিয় হতে পারে না, কখনোই না। প্রত্যেকটা মানুষেরই একটা ভালো মন্দ দিক থাকে। সবার কাছে সবার প্রিয় হতে হবে এমন কোনো কথা না। আপনি তো নিজে জানেন আপনি কিরকম। আপনি নিজে জানেন আপনি ভালো না খারাপ। তো আপনার আত্মসম্মান নিয়ে বাঁচুন, আপনার মতো করে আপনি বাঁচুন। আপনি অন্যজনের কথা শুনে আপনার পিছিয়ে আসবেন না। আপনার সাফল্যের পথ আপনাকে বেছে নিতে হবে। আপনার সাফল্যের প্রত্যেকটা সিঁড়িতে কিছু কুকুর থাকবে। সেই কুকুরকে পিছনে ফেলে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার ভালো কিছু করে দেখাতে হবে। আপনার প্রতি অনেক, অনেক মানুষই ক্ষিপ্ত থাকতে পারে। আপনার যখন ধাপে ধাপে উপর দিকে উঠার চেষ্টা করবেন, আপনি ভালো কিছু করার চেষ্টা করবেন, আপনার কিন্তু যারা প্রতিযোগী তারা কিন্তু আপনাকে দেখে সহ্য করবে না। তারা আপনার হিংসায় জ্বলবে। তারা হচ্ছে আপনার ছোট করতে চাইবে, খারাপ বানাতে চাইবে। আপনি যেভাবে নিচে নামবেন সেরকম কাজ করার চেষ্টা করবে। তো এই ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। যত আপন মানুষই থাকুক না কেন, অনেক মানুষই আছে আপন সেজে এসে তখন হচ্ছে বুকের ভিতরে আঘাত করে চলে যায়। এই ধরনের মানুষের কাছ থেকে যখন দেখবেন যে আপনার নামে বদনাম বের বের করতেছে, আপনার নামে ছোট কিছু করতেছে, সে আপনার যত কাছের মানুষই হোক না কেন, যত আপন মানুষই হোক না কেন, তাদেরকে দূরে সরাই দিবেন। একদম দূরে সরাই দিবেন। তাদেরকে নিয়ে এত মাতামাতি করার কোনো প্রয়োজন নাই। আপনার লাইফ স্টাইল আপনার কাছে যেরকম ভালো লাগে আপনি ওইভাবে চলবেন। আপনার সম্মান ইজ্জত নিয়ে আপনি বাঁচবেন। কারো কে কি বললো না বললো ওই সমস্ত দেখার কোনো টাইম নাই। জীবনে বাঁচতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। জীবনে বাঁচতে হলে আপনি লড়াই করে বাঁচতে হবে। আপনি না খেয়ে থাকলে কেউ দেখবে না। আপনি অসুস্থ থাকবেন, কেউ দেখবে না। যখন মনে করেন আপনি অন্যায় করবেন তখন কিন্তু সবাই কিন্তু চলে আসবে। বলবে যে এই কাজটা কেন করছো, এই কাজটা। মানুষ কিন্তু গুণটা দেখে না। দোষটাই কিন্তু বেশি আগে মানে প্রাধান্য দেয়। তারা হচ্ছে ওই দোষটাই কিন্তু এরা আরো বেশি দেখার চেষ্টা করে। কিন্তু কখনোই তারা হচ্ছে তার ভালো দিকটা দেখার চেষ্টা করে না। কারণ ভালো দিকটা দেখলে যে তারা ছোট হয়ে যাবে, মনে করবে যে আমার চাইতে তারা ভালো কিছু করে ফেলছে ওরা। তো আপনার যখন দেখবেন যে আপনাকে কেউ ছোট করার চেষ্টা করতেছে, তার আশেপাশে কখনোই যাবেন না। তার আশেপাশে কখনোই যাবেন না, তার ছায়াও পাড়াবেন না। এ ধরনের মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। এ মানুষ হচ্ছে ভাইরাস। এ হচ্ছে না, অনেক মানুষ আছে না, অনেক মানুষকে অনেক রোগ আছে না, ভাইরাস, যেটা হচ্ছে ছোঁয়াছুঁয়ি রোগ। এটা হচ্ছে ছোঁয়াছুঁয়ি রোগ। কিছু মানুষ আছে চুকুনখোর। তাদের কাছ থেকে তো আরো বেশি দূরে থাকবেন। তারা হচ্ছে আপনার সামনে বলবে এক, পিছনে বলবে আরেক। আপনার সামনে বলবে মনে করেন হুজুর হুজুর, আর পিছনে বলবে আপনার বদনামের শেষ নেই। এই ধরনের মানুষগুলোকে বেছে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে ব্লক করে দিবেন। আর যে এই ধরনের মানুষ আপনার জীবন থেকে ব্লক করে দিবেন। এই ধরনের মানুষকে রাখার কোনো প্রয়োজন নেই। ভালো মানুষদেরকে কাছে রাখবেন, যারা হচ্ছে আপনাকে সম্মান করবে তাদের সম্মান করবেন, যারা আপনাকে ভালোবাসবে তাদের ভালোবাসবেন। এইভাবে জীবন আমাদের কাটাতে হবে। এইভাবে আমাদের লড়াই করে চলতে হবে। বাঁচতে হলে লড়াই করতে হবে, এটাই স্বাভাবিক। তাই বলি অন্যজনের কথা কান না দিয়ে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচুন।